হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে। যাদের বাড়িতে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এই কার্ডটা আমার কাছে আছে, যে কার্ডটা আমি চেক করালাম, যে কার্ডটা দিয়ে আমি সরকারি পরিষেবা নিলাম, সেই কার্ডে কত ব্যালেন্স আছে সেটা চেক করতে কিন্তু সবারই ইচ্ছা করে যে আমার কত টাকা খরচা হলো আর কত টাকা এখন পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে। এই ভিডিওটা আমরা 5 ভাগ বিভক্ত করেছি। নাম্বার 1, স্বাস্থ্যসাথী কার্ড কি। নাম্বার 2, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কারা কারা পাবেন। নাম্বার 3, স্বাস্থ্যসাথী কার্ডের উপকারিতা। নাম্বার 4, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক। নাম্বার 5, স্বাস্থ্যসাথী কার্ডের সংক্রান্ত সমস্ত অভিযোগ ও তার সমাধান। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1 হলো স্বাস্থ্যসাথী কার্ড কি। স্বাস্থ্যসাথী কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটা স্বাস্থ্য বীমা প্রকল্প, যে প্রকল্প 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে আপনাকে চিকিৎসা সুবিধা দেয়। এটা বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষেরাই এই প্রকল্পের আওতার মধ্যে পড়ে। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে আপনি সরকারি ও বেসরকারি হসপিটালগুলোতে ক্যাশলেস চিকিৎসা করাতে পারেন, বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। নাম্বার 2 হলো এই কার্ডের সুবিধা কারা কারা পাবেন। এই কার্ড সাধারণত প্রত্যেকটা ফ্যামিলির মহিলা সদস্য একজনের মেইন যে হয় তার নামে, মহিলা সদস্যের নামে এই কার্ডটা ইস্যু হয়ে থাকে। এটা সব ধরনের পরিবার এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, যেমন গ্রামীণ, শহরে যারা বাস করেন তারা। এক কথায় সরকারি চাকরিজীবী লোক ছাড়া, সরকারি চাকরিজীবী যারা আছে তারা ছাড়া সবাই প্রায় এই প্রকল্পের আওতায় আসেন। নাম্বার 3 হলো স্বাস্থ্যসাথী কার্ডের উপকারিতা। এই কার্ডে 1 নম্বর হলো ক্যাশলেস চিকিৎসা, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন সরকারি বেসরকারি। বেসরকারি বলতে যেই সব বেসরকারি হসপিটাল কিন্তু নয়, যে সমস্ত হসপিটালগুলো এই কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কার্ডের মধ্যে টাচ আপ আছে, সেই সমস্ত হসপিটালগুলোতে আপনারা চিকিৎসা করাতে পারবেন একেবারে বিনামূল্যে 5 লাখ টাকা পর্যন্ত। 2 নম্বর হলো 5 লাখ টাকা কভারেজ আপনি পাবেন প্রতি বছরে। এবার অনেকের মনেই একটা প্রশ্ন থেকে যায় যে 5 লাখ টাকা আমার যে শেষ হয়ে গেছে 1 বছর, তার পরের বছরে আমাকে আবার রিনিউ করতে হবে, আমাকে আবার আমার টাকা আসে কি না। তো তাদের জন্য আমি জানিয়ে দিই, আপনাকে সরকার প্রতি বছর 5 লাখ টাকা করে দেয়। আপনার যদি 1 বছরে ওই টাকাটা শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি 5 লাখ টাকা আবারও আপনার রিনিউ। 3 নম্বর হচ্ছে মেডিকেল ও ডায়াগনস্টিক, ওষুধপত্র আর টেস্টের খরচও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। 4 নম্বর হলো জরুরি পরিষেবা। যখন মনে করুন আপনি যেতে পারছেন না, খুব অসুস্থ, আপনি কিন্তু অ্যাম্বুলেন্স ডাকতে পারেন ওই টাকার মধ্যে। আপনার চিকিৎসা ভালো হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বিনামূল্যে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। অ্যাম্বুলেন্স খরচা কিন্তু এই কার্ডের আওতাতেই আসে। 5 নম্বর হলো আপনার চয়েস অনুযায়ী, আপনি যদি চান সরকারি হসপিটালে ভর্তি হবেন তাও হতে পারেন, আর যদি চান যে বেসরকারি হসপিটালে ভর্তি হবেন তাও কিন্তু হতে পারেন। 4 নম্বর হলো ব্যালেন্স চেক করার পদ্ধতি। আপনি যে টাকাটা খরচা করেছেন সেই টাকাটা আপনার আর কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু খুব জানার বিষয়। এটা প্রত্যেকেই জানতে ইচ্ছা করে যে আমি চিকিৎসা করালাম, আমার কত টাকা খরচা হলো আর এখন পর্যাপ্ত কত টাকা আছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো কীভাবে চেক করতে পারবেন। আর সব শেষ ও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে আপনারা কোথায় যাবেন আর কার কাছে অভিযোগ জানাবেন। ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি কীভাবে করবেন। আমি আপনাদের একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেবো, সেই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্ত কিছু অভিযোগ সেখানে কিন্তু জানাতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে একটা অ্যাপ, স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারের, সেটাকে ইনস্টল করে নেবেন। করে নিয়ে আপনি সেখান থেকে কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন। এবার ব্যালেন্সটা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনের উপরে।
ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তবু আপনারা চাইলে সার্চ বারে সার্চ করতে পারেন স্বাস্থ্যসাথী অ্যাপ। প্রথমের অ্যাপটা দেখে নিন ভালোভাবে, লোগোটা ইনস্টল করে ওপেন করবেন, সমস্ত কিছু পারমিশন অ্যালাউ করে দেবেন, অ্যাক্সেস চাইছে, নেক্সট করে যাবেন, স্কিপ করতে পারেন। এ হচ্ছে ইন্টারফেস। এবারে আপনাদের ব্যালেন্স চেক করার জন্য এই 3 ডটে ক্লিক করবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশান, এই ইউআরএন ভেরিফিকেশানে ক্লিক করবেন। এখানে অনেক রকমের অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি করতে পারবেন, এসব আমাদের দরকার নেই। যেটা আমাদের মেনলি দরকার সেটা হচ্ছে ইউআরএন। এই যে ইউআরএন ভেরিফিকেশান বলে একটা অপশন রয়েছে, এখানটায় ক্লিক করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি হাওড়া জেলা, তাই আমি হাওড়া জেলা সিলেক্ট করে নিচ্ছি, হাওড়া। এখানে আপনাদের ইউআরএন নাম্বারটা দেবেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে, সেই সংখ্যাটা দেবেন, ইউআরএন নাম্বার বলে। ইউআরএন নাম্বার দেওয়ার পরে শো ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার পরিবারের যে কয় সদস্যের নাম আছে কার্ডের মধ্যে, সব কটা সদস্যের নাম কিন্তু এখানে শো করবে। নিচের দিকে যে ভিউ ব্যালেন্স রয়েছে, ভিউ ব্যালেন্সে ক্লিক করলেই কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্সটা শো করবে এখানে। তারপর আপনি অনেক কিছু করতে পারেন, এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন, একটু চেক করে নেবেন, এখান থেকে অনেক কিছুই করা যায়। মেনলি আমরা এই ভিডিওতে জানলাম যে কীভাবে ব্যালেন্স চেক করা যায়। তাহলে দেখলেন তো সহজেই আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারলেন। আশা করি ভিডিওটা আপনার উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও আমাদের বানানোর মেন উদ্দেশ্যই হলো সতর্কতা। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কেন এই সমস্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার বন্ধু পরিবারজনদেরও কিন্তু জানা দরকার আছে, যাতে তারাও সমস্ত কিছু ঠিকঠাক মতো জেনে স্বাস্থ্যসাথী কার্ডের সম্পূর্ণ সুবিধা নিতে পারে। ধন্যবাদ আপনাকে আবার একবার এই ভিডিও দেখার জন্য, এতক্ষণ টাইম দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরে আবারও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।